আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি। আচ্ছা, প্রাসের গতি এর আমাদের বাস্তব ধারণা প্রচুর পরিমাণে রয়েছে। বাস্তব ধারণা বলতে কীরকম না, ধরো যদি আমরা দেখি যে ক্রিকেট বল ছোড়া, যখন হয়তো কোনো ফিল্ডার বল থ্রো করছে কিপারের দিকে, তো নিশ্চয়ই বলটা যখন দূর থেকে থ্রো করে তখন নিশ্চয়ই বলার উইকেট কিপারের দিকে এমনি সোজা করে ছোড়ে না, তখন কি করে দূর থেকে একটা কোণ করে ছোড়ে। ধরো তুমি আম পাড়তে গেছো, ঢিল ছুটছো, এবার ঢিল ছুটছো, তুমি যদি সোজা আমটার দিকে এরকম করে ছুটতে চাও, আমের গায়ে লাগলে আমটা নাও ফুটতে পারে। কিন্তু তুমি যদি একটা দূর থেকে একটা কোণ করে ছোড়ো বলটাকে বা পাথরটাকে, তাহলে তুমি কি দেখছো যে সেটা একটা বেশি দূর পর্যন্ত যাচ্ছে এবং তার সাথে কী হচ্ছে, বেশ বেগে যাচ্ছে। তো যখন তুমি ওই এটা ধরো তোমার হরাইজন্টাল সারফেসটা, এবার তুমি পাথরটাকে যখন থ্রো করছো, পাথরটাকে থ্রো করলেই সে কী হলো, তুমি এরকম করে থ্রো করলে, ধরো আমি কলমটাকে যদি বলি, কলমটাকে আমি এরকম করে ছুঁড়ছি, কলমটাকে এরকম করে ছুঁড়লাম, কলমটা কী হলো, এখান থেকে এরকম করে যেতে 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 দেখো একটা জায়গায় গেল, তারপরে আস্তে আস্তে ও নামতে শুরু করে আবার মাটিতে এসে পড়লো। এখানেও সেরকম, ধরো এখানে ও অবস্থানে বস্তুটা আছে, ও অবস্থান থেকে বস্তুটাকে তুমি থ্রো করলে, এবার বস্তুটা কি হবে না, বস্তুটা এরকম একটা পাথ নিয়ে চলতে থাকবে, এসে পর এখানে একটা ম্যাক্সিমাম হাইটে যাবে, তারপরে সে আবার গ্রাউন্ডে এসে পৌঁছাবে। এই যে এই গ্রাউন্ড আমি থ্রো করছি আপওয়ার্ড, কিন্তু এসে পৌঁছাচ্ছে আবার গ্রাউন্ডে। আমরা যখন এর আগে উলম্ব গতির কথা বলেছিলাম, তখন বস্তুটাকে সোজাসুজি, অর্থাৎ আমরা বস্তুটাকে এই অনুভূমিক তলের সাথে একেবারে পুরোপুরি 90 ডিগ্রি কোণে বস্তুটাকে ছুঁড়েছিলাম, উপরের দিকে ছুঁড়লাম, নিচে এসে পড়লো। কিন্তু এখানে কী করছি, এখানে একটা কোণ করে ছুঁড়ছি। এই যে অনুভূমিক তলের সাথে কোণ করে যে কোনো দিকে ছোড়া, একটা কোণে বা যে কোনো কোণে যে কোনো দিকে ছোড়া, যে কোনো দিকে মানেই হচ্ছে কোণের কথাটা চলে আসছে, তার মানে যে কোনো দিকে ছোড়া, যদি আমরা সেই গতিটার কথা যদি আমরা হিসেব করতে চাই, সেটা হচ্ছে তার, বা বর্ণনা করতে, সেটা হচ্ছে তার প্রজেক্টাইল মোশন। অর্থাৎ আমরা এখানে কি করছি, বস্তুটাকে একটা কোণ করে, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এটা এই অনুভূমিক তলের সাথে থিটা কোণ করে বস্তুটাকে ছুড়লাম। এখন দেখো, বস্তুটাকে যখন এরকম করে আমি থ্রো করছি, তখন ভালো করে যদি লক্ষ্য করা হয়, এই বরাবর যদি আমি ইউ ভেলোসিটি নিয়ে, অর্থাৎ ইউ বিন্দু, এই ও বিন্দুতে যদি ইউ যদি হয় তার ভেলোসিটি, সেটা কি ভেলোসিটি না, প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। প্রাথমিক বেগটা যদি হয় ইউ, কোথায় না এই ও পয়েন্টে, তাহলে ওই ইউ ভেলোসিটিটা কি হবে না, ইউ ভেলোসিটিটা দেখো একটা, এইটা হচ্ছে আমার অনুভূমিক তল, এই বরাবর, অর্থাৎ এইটা যদি আমি ও এ নাম দিই, এটা যদি বি বলি, তাহলে ও এ বরাবর একে ইউ বেগে ছোড়া হলো। এখন ইউ বেগে যদি বস্তুটাকে ছোড়া হয় এ বরাবর, অর্থাৎ ও এ বরাবর, তাহলে এই ইউ এর আমরা দুটো উপাংশ পেয়ে যাব। কি দুটো উপাংশ না, একটা হচ্ছে এই ওবি বরাবর, আর একটা হচ্ছে এটা যদি আমি মানে, অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এই এক্স অ্যাক্সিস বরাবর এইটা কি করবে না, এক্স অ্যাক্সিস বরাবর এই যে ইউটা, সেই ইউটা বস্তুটাকে হরাইজন্টালি, অর্থাৎ অনুভূমিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে দেখো দুটো জিনিস একসাথে কাজ করছে, এটা বস্তুটা এগিয়ে যাচ্ছে, পাথরটাকে যখন আমরা ছুঁড়ি, পাথরটা কি দেখি যে উপরের দিকেও উঠছে, আবার সামনের দিকেও এগোচ্ছে। তাহলে উপরের দিকেও উঠছে, দেখো বারবার যদি আমি এইদিকে যদি এরকম করে রিপ্রেজেন্ট করি, উপরের দিকে উঠছে, তারপরে কী হলো না, একটা ম্যাক্সিমাম জায়গায় যেয়ে পর তারপরে আবার নিচের দিকে নামছে। তো এই ইউটা দুটো উপাংশে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, অর্থাৎ ওবি বরাবর, আর একটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে অনুভূমিক
তল বরাবর, আর এদিকটা হচ্ছে উল্লম্ব তল বরাবর। তাহলে অনুভূমিক তল বরাবর বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে উল্লম্ব যে উপাংশ, সেই উল্লম্ব উপাংশটা কি করছে না, উল্লম্ব উপাংশটা এরকম করে বস্তুটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে এইখানটা যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি, যদি প্রত্যেকটা পয়েন্টে দেখি, যে দেখো এইখানে দুটো পার্ট, একটা হচ্ছে হরাইজেন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। এখানেও যদি দেখি আমি, এটা একটা হরাইজেন্টালি, এটা ভার্টিক্যালি। এখানেও যদি দেখি, এখানে হরাইজেন্টালি, এখানে ভার্টিক্যালি। যদি এবার লক্ষ্য করে দেখো যে আস্তে আস্তে এই হাইটটা কমে কমে আসছে, কিন্তু হরাইজেন্টালিটা কি আছে, হরাইজেন্টালিটা একই রকমভাবে আছে। অর্থাৎ এই বরাবর কোণাটা ইউ এর কস থিটা যে উপাংশ, অর্থাৎ ইউ কস থিটা, এই বেগ নিয়ে, আর এই বরাবর ইউ সাইন থিটা এই বেগ নিয়ে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ প্রাথমিক বেগটা তাহলে কি হলো, প্রাথমিক বেগটা দুটো উপাংশে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অনুভূমিক বরাবর ইউ কস থিটা, আর উলম্ব বরাবর ইউ সাইন থিটা। এই দুটো উপাংশে ভাগ হয়ে গেল এই ও পয়েন্টে। যার ফলে কি হলো না, বস্তুটাকে এই বরাবর সামনের দিকে নিয়ে এগিয়ে যাচ্ছে ইউ কস থিটার উপাংশটা, আর ইউ সাইন থিটাটা ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। এখন এই উপরের দিকে তুলে নিয়ে যাওয়া যে উপাংশ, সেটা আমরা আবার কি দেখছি, যে সবসময় যেহেতু এটা উপরের দিকে উঠতে চাইছে, উপরের দিকে উঠতে চাওয়ার মানেটা কি না, এই বস্তুটা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, মানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে চলছে। তাহলে এই বরাবর বস্তুটা অভিকর্ষজ ত্বরণ নিয়ে উঠছে উপরের দিকে। এবার এখানে তাহলে এসে কি হবে, এখানে এসে এই উঠতে উঠতে, তার মানে এখানে মন্দন অভিকর্ষজ ত্বরণের উল্টো দিকে যাচ্ছে। তাহলে এখানে ম্যাক্সিমাম হাইটে যখন গেল, সেই ম্যাক্সিমাম হাইটে এসে পর ওর ভেলোসিটিটা কী হয়ে যাবে, ভেলোসিটি হয়ে যাবে 0। এইবার বস্তুটা আস্তে আস্তে আবার উঠতে শুরু করছে। তাহলে তার মানে এইখানে এইটা এইচ, এই এইচের একটা ম্যাক্সিমাম মান পাবো। এইবার ধরো এইখান থেকে যখন বস্তুটা এসে এখানে পৌঁছালো, তখন এর কী হয়ে গেল, তখন এর ভিটা হয়ে গেল, অর্থাৎ এই ইউ সাইন থিটা যে উপাংশটা, সেই সাইন থিটা উপাংশটা 0 হয়ে গেল এখানে, মানে এই ঠিক আগের মুহূর্তে এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এটা হচ্ছে ইউ কস থিটা সাইন থিটা যে উপাংশ, সেটা ম্যাক্সিমাম হবে ঠিক করার আগের মুহূর্তে। তাহলে এখানে হলো ভি, অর্থাৎ এই যে ইউ সাইন থিটার যে উপাংশটা, সেটা হচ্ছে 0 এখানে, মানে ভিটা 0 এখানে অন্তিম বেগটা। ইউ সাইন থিটাটা যেমন ছিল তেমনি থাকছে, কিন্তু ভিটা 0 হয়ে যাচ্ছে। এখন এইবার যদি আমরা এটাকে একটা হিসেবের আকারে আনি, যে তার কত দূরত্ব অতিক্রম করবে, কত সময় লাগবে, কত তার ভেলোসিটি হবে, এগুলো যদি আমরা হিসেব করি, দেখো বস্তুটার এখানে ছিল তাহলে কি না, ইউ ছিল প্রাথমিক বেগ। তাহলে এটা যদি থিটা কোণ করে চলে বস্তুটা, তাহলে এই বরাবর যে উপাংশ, অর্থাৎ অনুভূমিক তল বরাবর যে উপাংশ, সেটা হলো ইউ কস থিটা। এখন দেখো ইউ কস থিটাটা কিন্তু এই কিন্তু অনুভূমিক বরাবর যাচ্ছে, এর কিন্তু কোনো রকমের কোনো ত্বরণ এ পাচ্ছে না। ত্বরণ পেতে গেলে কী হতো, এক্সট্রা একে ফোর্স অ্যাপ্লাই করতে হতো। তো এর উপরে কোনো এক্সট্রা ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই নেই, শুধু প্রাথমিক বেগটা যেটা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ও সেটা নিয়েই চলছে। কিন্তু এর উপরে একটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটার জন্যে ও বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে চাইছে, কিন্তু একটা জায়গায় যে থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পরে সে আবার পড়তে চাইছে। তা এখানে দেখো দুটো গতি, আমরা দ্বিমাত্রিক গতির কথা যেটা বলি, সেটা হচ্ছে এখানে দুটো গতি একসাথে কাজ করছে, কিন্তু এর ত্বরণটা কী রয়েছে, ত্বরণটা রয়েছে একটাই অভিমুখে। এই যে অ্যাঙ্গেল করে যেটা রয়েছে সেইটাতে ত্বরণ রয়েছে, এটাতে কিন্তু ত্বরণ নেই তার। অর্থাৎ এটা কি চলছে না, এখানে ইউ কস থিটা সমবেগে চলছে, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত এইটা বস্তুটা পুরোটা সমবেগে চলবে। এখন এই প্রজেক্টাইল মোশন সংক্রান্ত কয়েকটা আমাদের বিষয় জেনে নিতে হয়। যেমন কীরকম না, এখানে এই যে ও বিন্দু, এই ও বিন্দুটাকে আমরা এমনিতে যে কোনো মোশনে তখন আমরা কী বলি, প্রাথমিক বেগ বলি। তো এখানে এই যে প্রাথমিক যে
বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। সেটা কি না, সেটা হচ্ছে ওই ওটা হচ্ছে, অর্থাৎ যে জায়গা থেকে আমি ধরো ওই কর্ণটাকে এখান থেকে ছুটছি, তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, এখান থেকে ছুটলাম, তাহলে এখানে আমি যে বিন্দু থেকে ছোড়াচ্ছি সেটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। আর প্রাথমিক বেগ ইউ, এটাকে বলা হয় এই প্রক্ষেপ বেগ, যেটাকে আমরা বলছি ইউ দিয়ে। এইবার এখন দেখো, এখানে যদি আমি এইটাকে থিটা বা আলফা যাই কোণে বলি না কেন, এইটাকে বলা হয় প্রক্ষেপ কোণ। সেটাকে আমরা যদি থিটা দিয়ে লিখি, প্রক্ষেপ কোণ। এইবার এই যে ও থেকে বি, এই যে ট্র্যাজেক্টরিটা, এই ট্র্যাজেক্টরিটার ও থেকে বি, এই যে হরাইজেন্টালি যে ডিস্টেন্সটা, অর্থাৎ অনুভূমিক তল বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে, অর্থাৎ অনুভূমিক যে দূরত্বটা, সেই অনুভূমিক দূরত্বটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা, এটা হচ্ছে ও থেকে বি পর্যন্ত এই অনুভূমিক, এই ট্র্যাজেক্টরিটা নয়, ও থেকে বি এই কার্ভ পাথটা নয়, এই হরাইজন্টাল পাথটা, ভার্টিক্যালটা নয়। এখন এই যে ও থেকে, এটা যদি আমি নাম দিই এ ধরো, তাহলে ও থেকে এ হয়ে বি, এই পথে যখন যাচ্ছে তখন এই ও থেকে বি পর্যন্ত যেতেও যা টাইম লাগছে, এই ও থেকে বি, এ বি পথে, অর্থাৎ এই ট্র্যাজেক্টরির পথে যেতেও টাইমটা কিন্তু সেই একই টাইম লাগবে। অর্থাৎ এইটাকে বলা হয় যে উত্থিত কাল বা চলন কাল, এটাকে বলা হয় উত্থিত কাল বা চলন কাল। এটাকে আমরা জেনারেলি টি দিয়ে ডিনোট করি। এখন তাহলে আমরা কি দেখলাম যে এর দুটো উপাংশ, একটা উপাংশ ইউ কস থিটা যেটা সমবেগ নিয়ে চলছে, আর এই বরাবর যে উপাংশ ইউ সাইন থিটা, সেই ইউ সাইন থিটাটা কি করছে না জি, এখানে আমাদের ত্বরণ বা মন্দন নিয়ে চলছে। তা আমরা এখানে যদি এই দিকে বস্তুটা যেহেতু উপরের দিকে ছুটছি, আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে প্লাস ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা প্লেন প্লাস জি এই হিসেবে, আর এই দিক থেকে যখন আসছে তখন মাইনাস জি হিসেবে করব। এখন দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি দেখব না, সর্বাধিক কত উচ্চতায়, অর্থাৎ এই যে এ পয়েন্টটা, এই এ পয়েন্টটা হাইটটা কত। এখন দেখো এ পয়েন্টের হাইটটা কত হবে, তা এখানে ভি সমান কত হবে, অন্তিম বেগ ভি সমান হবে 0। তার ভি সমান যদি 0 হয়, তাহলে আমরা আগের যে সমীকরণগুলো শিখেছি সেটা কি শিখেছি না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমি এখানে এইচটাকে এরকমভাবে ডিনোট করলাম, তাহলে ভিটা 0, তাহলে 0 ইকুয়ালস টু ইউ এর এই বরাবর উপাংশ কত না, ইউ এর এই বরাবর উপাংশ হচ্ছে যে ভার্টিক্যালি যে উপাংশটা ইউ সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ, দ্যাট ইজ এইচ ইকুয়ালস টু কী পেলাম, তাহলে আমি না ইউ এইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো বা এই 2gh-টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন এইখানে কি হচ্ছে না, এখানে এই যে বিন্দুতে আমরা ভিটা 0 করেছি, ভিটা 0 করার মানেটা কি না, এখানে হচ্ছে এইচটা সর্বাধিক, এইচ ম্যাক্সিমাম। তাহলে এইচ ম্যাক্সিমাম হচ্ছে কত না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন বস্তুটা যখন এই দিক বরাবর যাচ্ছে, কত এই বরাবর যেমন যাচ্ছে সেটা এরকম বরাবরও যাচ্ছে, ভার্টিক্যালি যাচ্ছে, হরাইজন্টালি যাচ্ছে। এখন এই যে এই এ থেকে, এটা যদি আমি নাম দিই, ধরো মাঝখানে একটা সি যদি নাম দিই, তাহলে এ থেকে সি, এটা আমরা কি পেলাম, এটা পেলাম ম্যাক্সিমাম হাইটটা। সে অনুযায়ী এও এদিকে যাবে, এবারে এইখানে যে টাইম লাগবে সেই টাইমে ওর ডিরেকশনটা হবে, অর্থাৎ ওর ডিস্টেন্স কভার যেটা হবে সেটা হবে কি না, ইউ কস থিটা ইন্টু এই ও থেকে সি পর্যন্ত যেতে যে টাইমটা, সেই টাইমটা হবে তার এই ডিস্টেন্সটা যতটা কভার করছে। এখন
তাহলে টাইমটা কত হবে, উত্থিত কাল বা চলন কালটা কত হবে যদি দেখি। দেখো এইখানে তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম, তাহলে এটা পেলাম আমরা সর্বাধিক উচ্চতাটা, সর্বাধিক কত উচ্চতায় যাবে। এবার তার চলন কালটা যদি আমরা চলনকাল টিটা যদি আমরা হিসেব করি, তো চলনকাল টিটা কী হবে না, ওই একই জিনিস এখানে ভিটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে ভিটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, ভি সমান ইউ মাইনাস জিটি। এই সমীকরণে যদি লাগাই তাহলে ভি সমান কত হলো না, জিরো ইকুয়ালস টু ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু, এখানে আমি এই টি দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল টি দিয়ে। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে, আচ্ছা এখানে এটা দিয়েও করতে পারি, বা যদি আমি এস সমান দিয়ে করি, এখানে সর্বাধিক উচ্চতাটা যদি তোমার জানা হয়ে গেছে, এইচ দিয়ে জানা হয়ে গেছে, এইচ দিয়েও করতে পারি। তাহলে এখানে ধরো এস সমান, এখানে ভি সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সমীকরণটা যদি লাগাই, এস সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে এই যে সি বরাবর অনুভূমিক তল বরাবর যেখানে যাচ্ছে, এখানে যদি দেখি তাহলে এখানে দেখো এইখান থেকে ভি সমান ইউ মাইনাস জিটি সমীকরণে যদি বসাই তাহলে ইউ ইকুয়ালস টু, এখানে কত ছিল ইউ সাইন থিটা মাইনাস, এখানে জিটা ছিল জিএই, আর টিটা আমি হিসেব করব। তাহলে টি ইকুয়ালস টু কত পেলাম, টি ইকুয়ালস টু পেলাম ইউ সাইন থিটা বাই জি। এটা আমরা ওই ভি সমান ইউ মাইনাস জিটি, এই প্রথমে যে সমীকরণটা আমরা লিখছিলাম সেই সমীকরণটায় বসিয়ে পাই টি এর মানটা। তাহলে এখানে টি অর্থাৎ এর কতটা সময় লাগছে এই বিন্দু পর্যন্ত আসতে, সেটা আমি পেয়ে গেলাম। এখন কতটা সময় লাগলো সেটা যদি পেয়ে যাই, তাহলে আমি এই বরাবর অর্থাৎ অনুভূমিক তল বরাবর সে কতটা দূরত্ব যাচ্ছে সেটাও আমরা হিসেব করে নিতে পারবো। তাহলে সেটা যদি আমরা করি, এখন দেখো এই যে ও বিন্দু থেকে বি বিন্দু, এই দূরত্বটা কি হবে, ও বিন্দু থেকে বি বিন্দু এর উলম্ব বরাবর কোনো রকমের কোনো উপাংশটা কাজ করছে না, শুধুমাত্র অনুভূমিক বরাবর যে উপাংশ সেই উপাংশটা কাজ করছে। এখন দেখো যেহেতু এই বিন্দুটা আর এই বিন্দুটা এসে এখানে মিলে যাচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি যে ও এই বি পথে যে টাইমটা লাগছে সেই টাইমে ওবি বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। তাহলে ওবি বিন্দুতে যদি পৌঁছায় তার মানে এখানে আমরা যদি ওই ও এ বি ওই পথটা যদি যেতে তার টি টাইম লাগে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে যদি এস সরণটা যদি শূন্য হয় এখান থেকে এখানে পর্যন্ত আসতে, তাহলে সরণটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইকুয়ালস টু ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার বলতে পারি। তাহলে এই যে ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে যদি আমি হাফ জিটি এখান থেকে এটা যদি নিয়ে চলে আসি, হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু ইউ সাইন থিটা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমি টি সমান কি বলতে পারি, এই যে টি সমান এই টি স্কোয়ারের ভ্যালুটা যদি আমি এখানে বসাই, এই টি এর ভ্যালুটা, তাহলে এখানে কি পেয়ে যাবো, দেখো এখানে টি স্কোয়ারের ভ্যালুটাকে বসালে এটা পেয়ে যাচ্ছি টি স্কোয়ার ইকুয়ালস টু কি পেয়ে গেলাম না ইউ সাইন থিটা বাই, এটা হয়ে যাচ্ছে এখানে 2u সাইন থিটা, তাহলে 2u সাইন থিটা বাই জি পেয়ে যাচ্ছি। তো এইখানে একটা টি গুণ আছে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখানে একটা টি গুণ আছে, তাহলে এখানে টি গুণ থাকলো, তার মানে টি স্কোয়ার আর টি এ ক্যান্সেল হলো, তার মানে টি ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি হয়ে গেল। অর্থাৎ এখানে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত যখন আসছে, অর্থাৎ কণাটা যখন এইখান থেকে বি বিন্দুতে এলো, এই বি বিন্দুতে পৌঁছানো আর এ বিন্দুতে যখন ছিল তখন ভালো করে লক্ষ্য করে দেখো যে এটাকে যদি আমি T1 নাম দিই, এটাকে যদি টি নাম দিই, তাহলে দেখো এখানে 2T1 হয়ে গেল, মানে 2T হয়ে গেল এটা। অর্থাৎ কণাটার এইখান থেকে এই পর্যন্ত যা টাইম লাগছে
আর এইখান থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ ও থেকে বি পর্যন্ত যে টাইমটা লাগছে সেটা হচ্ছে সর্বাধিক যে উচ্চতায় উঠছে সেই সর্বাধিক উচ্চতায় আরোহণের অর্ধেক টাইম রেকর্ড। তার মানে টি ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, আমি যেটা করে লিখি টি ইকুয়ালস টু T1/2, অর্থাৎ এই পর্যন্ত আসতে টাইম লাগছে T1, এইখানে টাইম হচ্ছে টি, তাহলে T1 যেটা সেই T1টা হচ্ছে 2T, T1 ইকুয়ালস টু 2T। তার মানে কি, তার মানে এ বিন্দুতে আসতে সময় অর্ধেক লাগছে এই বি বিন্দুতে পৌঁছানো তার থেকে, অর্থাৎ এইটা হচ্ছে হাফ T1। তার মানে এখান থেকে এই বিন্দুতে সে হাফ টাইমে পৌঁছাচ্ছে। এটা হলো তাহলে সর্বাধিক আমার যে টাইমটা এই বিন্দুতে পৌঁছাতে লাগছে সেটা, আর সর্বাধিক উচ্চতায় উঠতে যে টাইমটা লাগছে। এইখানে আমরা কি করলাম, এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এইখানে আমি ও থেকে এ পথে বি বিন্দুতে পৌঁছাচ্ছি, তার মানে ও থেকে বি বিন্দুতে পৌঁছানো, আর আমি এইখান থেকে এই পর্যন্ত যদি এই জায়গাটা ধরি তাহলে এর যেহেতু আবার মাটিতে এসে পড়ছে তার মানে সরণটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই যে এস সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এই সমীকরণে যদি লাগাই তাহলে এখানে এস সমান কত হলে বি বিন্দুতে যখন পৌঁছে তখন এই সরণটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে জিরোতে সরণটা যদি হয় তাহলে এখানে আমি ওই ক্যালকুলেশন যদি করি তাহলে আমি এর যে টাইম টেকেনটা এই পর্যন্ত যে টাইমটা লাগছে সেই টাইমটা পেয়ে গেলাম যে টি ইকুয়ালস টু বা T1 ইকুয়ালস টু 2T। এরপর প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা কোনটা না, প্রক্ষেপ সীমা মানে কি বলেছিলাম যে ওবি যে দূরত্বটা সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা। অর্ণবের মিউট করতে হবে, অর্ণবের এটা সাউন্ড আসছে। তাহলে প্রক্ষেপ, হ্যাঁ বলো, ও বিন্দু থেকে বি বিন্দুতে, হ্যাঁ এর যে ভার্টিক্যাল যে সরণটা এটা তো ধরো এখান থেকে শুরু করেছিল, তাহলে ভার্টিক্যাল সরণটা কত ছিল, এখান থেকে আবার এখানে চলে এলো না, হরাইজন্টালটা আছে, হ্যাঁ হরাইজন্টালটা আছে এইটা, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে এইখানে এইটার থেকে সরণটা দেখো এখানে কি ছিল, এখানে ও বিন্দুতে ছিল কেন, তার মানে ভার্টিক্যাল সরণটা তো জিরো, সেইটা বলা যাচ্ছে এখানে যে এখানে এই জায়গাটা হচ্ছে যে উল্লম্ব বরাবর সরণ শূন্য, এই কথাটা বললে ক্লিয়ার হয়ে গেল এবার। ওকে, উল্লম্ব বরাবর সরণটা শূন্য হয়ে গেছে, এইটা রয়েছে, ওবিটা রয়েছে, এটা যেটা হরাইজন্টালটা রয়েছে, কিন্তু অনুভূমিকটা শূন্য হয়ে যাচ্ছে। এরপর প্রক্ষেপ সীমা। দেখো প্রক্ষেপ সীমা আমরা কোনটাকে বলেছিলাম না, প্রক্ষেপ সীমা হচ্ছে যে ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব, আমরা এটাকে বলেছিলাম ওবিটা প্রক্ষেপ সীমা বলেছিলাম। তা ও থেকে বি পর্যন্ত অর্থাৎ এই অনুভূমিক তল বরাবর কত দূর যাচ্ছে সে না, অনুভূমিক তল বরাবর ওবি যাচ্ছে, কিন্তু ওবিটা কিসে যাচ্ছে, ওবিটা সমবেগে যাচ্ছে। এখন সমবেগে যদি যায় তাহলে সমবেগে গেলে কি হবে না, এই ও থেকে বি পর্যন্ত আমি কি বললাম যে এইখানে যা টাইম লাগবে এও তো সেই একই টাইমে লাগবে, এমন তো হয়ে যাচ্ছে না যে কণাটা দুটো টাইম পার্টে ভাগ হয়ে যাচ্ছে, টাইমটা আলাদা আলাদা হচ্ছে, আমরা ওই কণাটাই আস্তে আস্তে উঠতে যে এইখানে পড়লো, তার মানে ওর এখান থেকে এই টাইমটাও যা, এখান থেকে এই টাইমটা একটাই, তার মানে টাইমটা সেটা কত না, সেটা হচ্ছে T1। তাহলে এখন প্রক্ষেপ সীমা যদি আমি ধরে নিই, প্রক্ষেপ সীমাটা যদি বলি যে আর, তাহলে আর ইকুয়ালস টু তখন কত হয়ে যাচ্ছে, আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইউ কস থিটা। এখানে তখন আমরা কি সমীকরণ লাগাবো, এস সমান ভিটি, সমীকরণটা যেহেতু সমবেগে চলছে এস সমান ভিটি সমীকরণ লাগাবো। তাহলে ইউ কস থিটা ইন্টু টাইম টি। এখন টাইম টিটা আমরা এখানে টিটা যদি আমি T1 দিয়ে লিখি এখান পর্যন্ত, তার মানে সেটা কি পেয়েছিলাম না, ইউ কস থিটা ইন্টু T1 মানে পেয়েছিলাম 2u সাইন থিটা বাই জি, তার মানে এখানে 2u সাইন থিটা বাই জি পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে কত পাচ্ছি সেটা ক্যালকুলেশনটা করলে না, এখানে এই যে 2u এর স্কোয়ার, এই 2টাকে যদি আমি এখানে করি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এখন এই 2 সাইন থিটা কস থিটা এইটাকে আমরা বলি সাইন 2 থিটা, তার মানে এখানে কি পেয়ে গেলাম
ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, যেটা আর ইকুয়ালস টু, এখান থেকে এই যে সীমাটা প্রক্ষেপ সীমা ও থেকে বি সমান পেলাম ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। 2θ মানে তার মানে কি হলো, এইটা যদি থিটা হয় তার মানে তার ডবল কোণ যেটা আসছে সাইনের, সাইন 2θ। এখন দেখো এরপর তাহলে এই আর এর মানটা আমরা যখন দেখো বিভিন্ন রকমের থ্রো স্পোর্টসগুলো করি, বর্ষা ছোড়া, তারপরে ওই ডাম্বেল ছোড়া, এই যে স্পোর্টসগুলো করা হয় সেগুলোতে কি দেখা হয়, সেগুলোতে যারা ভালো স্পোর্টসম্যান তারা কী করতে যায় না, ম্যাক্সিমাম একটা কোণের উপরে কিন্তু এর যাওয়াটা ডিপেন্ড করছে। আমি যদি ওপরের দিকে এখানে থিটার মানটা যত বাড়াচ্ছি দেখো তত তার এই দিকের হরাইজেন্টালি যাওয়াটা কমে যাচ্ছে। যদি আমি বস্তুটাকে এরকম করে থ্রো করি, বস্তুটা তো এরকম গেল, নিচে কাছে পড়ে গেল। বস্তু যদি আমি এরকম ভার্টিক্যালি আরও বেশি থ্রো করি আরও কাছে পড়ে যাবে। যদি আমি পুরোপুরি উপরে যাই তাহলে সে পুরোপুরি সোজা আসবে। আর যদি আমি একবারে যদি এরকম করে ছুটতে পারি তাও কিন্তু ম্যাক্সিমামে যাবে না। তাহলে এখানে এই থিটা ডিপেন্ডেন্ট এর ম্যাক্সিমাম, অর্থাৎ আর ম্যাক্সিমামটা দেখো এখানে এই যে ইউটা আমি যদি ধরে নিই একটা নির্দিষ্ট প্রাথমিক বেগ দিই, আর জিটা তো আমার পরিবর্তনশীল নয়, তাহলে ইউ আর জিটা কনস্ট্যান্ট হয়ে গেল। দেখো এখানে থিটা ডিপেন্ডেন্ট, এই যে সাইন 2θ, তার মানে কত কোণে ছুটছি তার উপরে কিন্তু এই আর এর ভ্যালুটা ডিপেন্ড করছে। এখন তাহলে আর ম্যাক্সিমাম কত হবে, অর্থাৎ আর ম্যাক্সিমাম যদি হতে হয় তাহলে আরটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তখন আমার কী হতে হবে, 2θ মানটাকে, এই যে সাইন 2θ মানটাকে ম্যাক্সিমাম হতে হবে। তা আমরা জানি সাইন 2θ ম্যাক্সিমাম মান কত হয় না, সাইন 2θ ম্যাক্সিমাম মান হয় 1। সেটা কখন হয় না, সেটা হয় সাইন 90 ডিগ্রিতে। তার মানে 2θ ইকুয়ালস টু কত হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। তার মানে এই থিটার যে মানটা সেটাকে যদি আমি 45 ডিগ্রি কোণে ছুটতে পারি তাহলে এবার এই ভেলোসিটিটা অন্য জিনিস, আমি কতটা ভেলোসিটি দিতে পারছি। তার মানে প্রাথমিক বেগটা যদি আমার স্থির থাকে, জিটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কনস্ট্যান্টের সাপেক্ষে আমার এই 2θ মানটার উপরে ডিপেন্ড করছে সেই 2θ মানটা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ একে যদি আমরা ঠিক হাফ কোণে ছুটতে পারি, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি কোণে ছুটতে পারি, তাহলে এর এই যে আর যে প্রক্ষেপ সীমা যেটা সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম।